বাংলাদেশের সমস্ত মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছিল তার এই সাহসী জীবনদান। সেই স্মরণে আমরা রংপুরে আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। 19শে জুলাই জামাত ঘোষিত যে 7 দফা, সেটা বাস্তবায়নের জন্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জাতীয় সমাবেশের ডাক দিয়েছি। 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর 2টায় শুরু হবে এবং একই দিনে বাংলাদেশের ওই অভ্যুত্থানের যে 2000 প্রায় শাহাদাত বরণ ছিল তাদের পরিবার এবং গুরুতর আহতদেরকে নিয়ে একটা আয়োজিত অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, জামাত নেতৃবৃন্দ সেখানে অংশগ্রহণ করবে। 20 থেকে 24শে জুলাই এই কয়েকদিন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য গণপ্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজধানী সহ বিভিন্ন শাখায় শাখায় সেমিনার, সিম্পোজিয়াম, সভা সমাবেশের আয়োজন করা হবে। 25 থেকে 28শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপরে ডকুমেন্টারি প্রদর্শন করা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সারা দেশে। 29 এবং 30শে জুলাই মহিলা এবং ছাত্রীদের উদ্যোগে বিভিন্ন দেশে বিভিন্ন শাখায় এবং কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। 1 আগস্ট একটি জাতীয় সেমিনারের আয়োজন করেছি আমরা। এখানে শহীদদের স্মরণে যে স্মারক আমরা প্রকাশ করেছি বাংলায় 10 খণ্ডে, সেটারই ইংরেজি এবং আরবি অনুবাদ তার মোড়ক উন্মোচন করা হবে ইনশাল্লাহ ওই দিন 1 আগস্ট এই জাতীয় সেমিনারের মাধ্যমে। 1 থেকে 3 আগস্ট ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী কর্মসূচি পালন করা হবে। 5 আগস্ট যেটা আমাদের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক বিজয়ের দিন, কথিত স্বৈরাচার ফ্যাসিবাদের দেশ ছেড়ে পলায়নের দিন, সেই দিন দেশব্যাপী জামাত ইসলামী গণ মিছিলের আয়োজন করবে এবং রাষ্ট্রীয় যে কর্মসূচি ঢাকায় এবং সারা দেশের শাখায় শাখায় সরকারের পক্ষ থেকে আয়োজিত হবে, সেখানেও আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 6 থেকে 8 আগস্ট সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, আলেম ওলামা, ব্যবসায়ীদের, বিভিন্ন পেশাজীবীদের উদ্যোগে আমাদের আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হবে। এইভাবে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, ভূমিকা রাখবেন এবং আমাদের সকল শাখার নেতৃবৃন্দের কাছেও আজকে আমরা আহ্বান জানাচ্ছি এই ঘোষিত কর্মসূচি পূর্ণভাবে অনুসরণ করে প্রতিটি মহানগরী, জেলা, উপজেলা, থানায়, শাখায় শাখায় আমরা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী কর্মসূচি সফল করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের এই সময় দেওয়ার জন্য, কষ্ট করে যে এসেছেন। গণমাধ্যম জুলাই অভ্যুত্থানে অসাধারণ ভূমিকা রেখেছিল। আশা করি গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে, গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে। আমরা চাই, আমরা রিফর্ম কমিশনের আলোচনাও এটা আমরা বলেছি এবং আমাদের যে 7 দফা দাবি, 7 দফা যে দাবি, যেটার কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ, জাতীয় সমাবেশ, সেখানে এই দাবিটা 7 দফার মধ্যে উল্লেখ আছে যে জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে, জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন। জামাত এই দাবির সাথে সোচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব এবং আমাদের 7 দফা দাবির মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট দাবি। সেটা তো আমরা আশা করব না যে সরকার জাতির এই আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন। আমরা আশা করব
যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ অবিলম্বে সরকারের পক্ষ থেকে এই যে বার্ষিকী পালনের মধ্যেই আশা করি তারা এ ব্যাপারে একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আমরা নানান রকম ভাষা বাক্য কোনটা কি হবে এটা অফিসিয়াল ঘোষণা হলে আমরা জানতে পারবো, তবে একটা ঘোষণা তো নিশ্চয়ই হবে। তো সকলকে ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ বললাম তো, আপনারা খেয়াল করেননি 5ই আগস্ট দেশব্যাপী গণমিছিল ঢাকায়, রাজধানীতে এবং শাখায় শাখায় এবং রাষ্ট্রীয় এবং জাতীয় কর্মসূচিতে কেন্দ্রে এবং সকল জেলা উপজেলায় আমাদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আপ্যায়নের ব্যবস্থা আছে? জি জি, সবাই দুপুরের লাঞ্চের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা গ্রহণ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।